সে সকল বক্তাদের বক্তৃতায় স্পষ্ট হয়েছে যে আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি। আজকে এখানে দাঁড়িয়ে আমার লেখক মুশতাকের কথা মনে পড়ছে, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের কথা মনে পড়ছে। এই রাজু ভাস্কর্য থেকে 1 মিনিট হাঁটার দূরত্ব শাহবাগে আমরা লেখক মুশতাকের গায়েবানা জানাজা করেছিলাম। সেই গায়েবানা জানাজার স্মৃতি আমাদের মন থেকে মুছে যায়নি। আমরা লেখক মুশতাক কিংবা কার্টুনিস্ট কিশোরের কথা ভুলে যাইনি। আমাদের এখনো মনে আছে লেখক মুশতাককে তার বাসা থেকে তুলে নিয়ে কাস্টোডিয়াল টর্চারের মাধ্যমে শেখ হাসিনা সরকার খুন করেছিল। সেই দিনের কথা আমাদের মনে আছে। আমাদের লেখক মুশতাকের কথা মনে পড়েছে যখন হাসান নাসিমকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কিশোরকে স্মরণ করেছি যখন হাসান নাসিমকে জেলে পুরে বন্দী করা হয়েছে। বন্ধুগণ, হাসান নাসিমকে একটি সামান্যতম কার্টুন শেয়ারের জন্য গ্রেফতার করে বন্দী করা হয়েছে। সেই কার্টুনটি একটি স্যাটায়ার ছিল, যেটি চিফ হুইপ নুরুল ইসলাম মনি নিজেই সংসদে বলেছেন। আজকে রাজু ভাস্কর্যের সামনে আপনারা সাংবাদিকরা আছেন, আমার সহযোদ্ধারা আছেন, এই হচ্ছে সেই কার্টুন। আমি সেই কার্টুন এখানে উপস্থিত গণমাধ্যমের সামনে, এই পাবলিক পরিসরে আপনাদের সবার সামনে শেয়ার করলাম। বিএনপির নিপীড়নমূলক সরকার চাইলে আমাকে গ্রেফতার করতে পারে, চাইলে আমার নামে এফআইআর করতে পারে, এজাহার জারি করতে পারে, আমার বাসা থেকে তুলে নিয়ে আমাকে জেলে বন্দী করতে পারে, গুম করতে পারে। কিন্তু আমি মনে করি এই কার্টুন শেয়ার করা, প্রচার করা কোনো অপরাধ নয়। ফলত হাসান নাসিম কোনো অপরাধ করেন নাই, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অন্যায়ভাবে। তাকে যেই ধারায় তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই ধারায় তুলে নেওয়ার 3 ঘন্টার মধ্যে জানানোর কথা ছিল কেন তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি তাকে তুলে নিয়ে যাওয়ার পরে তার ভাই সে রাতে ডিবি অফিসে গিয়ে বসা ছিলেন, তার সঙ্গে ডিবির কেউ কথা বলেননি। আমরা দেখেছি গত পরশুদিন তার জামিন শুনানি হওয়ার কথা ছিল, সেই জামিন শুনানি আটকে দেওয়া হয়েছে। আজকে কিছুক্ষণ পরে হাসান নাসিমের জামিন শুনানি হবে। আমরা স্পষ্ট দাবি করছি হাসান নাসিমকে আর আটকে রাখা যাবে না। আজকের শুনানিতে হাসান নাসিমকে জামিন দিয়ে সসম্মানে মুক্তি দিতে হবে। নিঃশর্তভাবে হাসান নাসিমকে মুক্তি দিতে হবে। নিঃশর্তভাবে বাংলাদেশের সকল লেখক, সকল শিল্পী, সাংবাদিক, কার্টুনিস্ট, চিত্রশিল্পী সবাইকে স্বাধীনতা দিতে হবে সরকারের যে সকল পলিসি তার ব্যাপারে আলোচনা এবং সমালোচনা করবার জন্য। কোন লেখক, শিল্পী, কার্টুনিস্টের কলমকে, তাদের কালিকে দাবায় রাখা যাবে না, আটকে রাখা যাবে না। নুরুল ইসলাম মনি বলছেন তিনি নাকি জানেন না হাসান নাসিম কেন গ্রেফতার হয়েছেন। নুরুল ইসলাম মনির ভাইয়া নয়ন আর ভাতিজা সুলাইমান পাথরঘাটা জন্য কি কি ত্রাস সৃষ্টি করছে তা কিন্তু আমরা জানি। কিভাবে করে বিরোধী দলীয় রাজনীতিবিদদের ব্যবসা বাণিজ্য, দোকানপাট লুটপাট করছে নুরুল ইসলাম মনির ভাইয়া এবং ভাতিজা, সেই সকল খবর আমাদের কাছে আছে। আপনাদের নিজস্ব দলীয় আদালতে সে সকল বিচার না হলেও জনগণের আদালতে একদিন নুরুল ইসলাম মনির বিচার হবে। হাসান নাসিমকে অবৈধভাবে অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে রাখার জন্য নুরুল ইসলাম মনির ভাইয়া নয়ন এবং ভাতিজা সুলাইমান পাথরঘাটায় যেভাবে করে একের পর এক বিরোধী দলীয় রাজনীতিবিদদের উপরে হামলা চালাচ্ছে, দোকানপাট দখল করছে, সে সকল অন্যায়ের বিচার একদিন জনগণ করবে। আমরা সেই দিনের দিকে এগিয়ে যাব, সেই দিনের অপেক্ষা করব। বন্ধুগণ, আমরা লেখক মুশতাকের জানাজা পড়েছি 2021 সালে। আমরা আর কোন লেখক মুশতাক দেখতে চাই না বাংলাদেশে। যে আইনে তাকে গ্রেফতার করা হয়েছে সেই আইনে বলা আছে যদি কাউকে কোনো চিত্রের মাধ্যমে যৌন নিপীড়ন করা হয়, কাউকে হ্যারাস করা হয়, তাহলেই কেবল গ্রেফতার করা যাবে। কিন্তু আমরা দেখলাম হাসান নাসিম যে কার্টুন শেয়ার করেছেন সেটা চিফ হুইপ নিজেই সংসদে বলেছেন 3টি হাঙর নিয়ে এসছে, 2টি তিনি আসতেছে। সে একই কথা ফুটিয়ে তোলা হয়েছে সেই কার্টুনে। তো দেখলাম হাসান নাসিমকে গ্রেফতার করা হয়েছে। মূলত কার্টুনে কিন্তু গ্রেফতার করা হয় নাই। হাসান নাসিম একজন অ্যাক্টিভিস্ট, যিনি পাথরঘাটায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং তার লোকজনদের দ্বারা সকল সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট চলছে তার বিরুদ্ধে ভয়েস রেজ করেছিলেন। সেজন্যই হাসান নাসিমকে গ্রেফতার করা হয়েছে। হাসান নাসিমের কণ্ঠকে রোধ করবার জন্য, হাসান নাসিম সকল সত্য কথা বলতেন
সেই সকল সত্য কথাকে বন্ধ করবার জন্য তাকে জেলে পুরে রাখা হয়েছে। আজকে জামিন শুনানির মাধ্যমে হাসান নাসিমকে মুক্তি দিতে হবে। যদি আজকে হাসান নাসিমকে মুক্তি দেওয়া না হয়, আমরা এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে তুলব। তার নামে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। আমরা শুনতে পাচ্ছি তার নামে আরো বড় মামলা দেওয়ার চিন্তা চলছে, তার নামে আরো বড় মামলা দেওয়ার জন্য ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে। হাসান নাসিমের নামে আর কোনো প্রতারণামূলক আর কোনো ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা যাবে না। যদি হাসান নাসিমকে আজকে জামিন দেওয়া না হয়, যেই কার্টুন শেয়ার করেছেন হাসান নাসিম, সেই কার্টুনের চেয়ে আরো ব্যঙ্গ করে সমালোচনা করে নুরুল ইসলাম মনির নামে আমরা কার্টুন বানাবো এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচার করব। দেখি আমাদের কয়জনকে গ্রেফতার করতে পারে। মনে রাখতে হবে, এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আমরা আপনার ফাহাদের গায়ে বাড়া জানাজা পড়েছি, এই শাহবাগে আমরা লেখক মুশতাকের গায়ে বাড়া জানাজা পড়েছি। সেই সকল স্মৃতি আমাদের বুকের মধ্যে তাজা আছে। আমরা যেহেতু বাংলাদেশে আর কোন লেখকের গায়ে বাড়া জানাজা পড়তে চাই না, ফলত হাসান নাসিমকে মুক্ত করবার মাধ্যমে আমাদের এই লড়াই আবার নতুন করে শুরু হলো। সেই লড়াইয়ে সারা বাংলাদেশের সকল মানুষকে একাত্মতা ঘোষণার আহ্বান জানিয়ে আজকের দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।